রেড রোডে তৃণমূলের ধর্নার দ্বিতীয় দিন ধর্না মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে ধর্নায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সকালে রেড রোডে প্রাতঃভ্রমণও করেন মুখ্যমন্ত্রী বলে কিন্তু জানতে পারা যাচ্ছে। বাংলার বঞ্চনা নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধর্না মঞ্চে তিনি আজকে দ্বিতীয় দিন, বকেয়ার দাবিতে ধর্নার আজ দ্বিতীয় দিন। আমরা দেখেছিলাম গতকাল ধর্না মঞ্চে শত্রুঘ্ন সিনহা তিনি এসেছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে আয়রন লেডি বলেছিলেন এবং গতকালই দুই বর্ধমান অর্থাৎ পূর্ব এবং পশ্চিম বর্ধমানের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কি বার্তা দেন তৃণমূল নেত্রী সেদিকেই নজর রয়েছে প্রত্যেকের, এবং তৃণমূলের প্রথম সারির নেতৃত্ব তারাও কিন্তু একইভাবে এই ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রীর সঙ্গে সামিল। রেড রোড জুড়ে কড়া নিরাপত্তা। আমরা জানি যে বাংলার বঞ্চনার প্রতিবাদে বহুবার এর আগেও সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও কিন্তু প্রতিবাদ করতে দেখা যায়। এর আগেও তিনি প্রতিবাদে নেমেছিলেন। এবার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রেড রোডে, তার ধর্নার আজ দ্বিতীয় দিন। রেড রোডে প্রাতঃভ্রমণ করতেও দেখা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ধর্না মঞ্চ থেকে যাবতীয় কর্মসূচিও সারছেন মুখ্যমন্ত্রী। গতকালই একটি বৈঠক করেছেন দুই বর্ধমান নেতৃত্বের সঙ্গে। গতকাল কেন্দ্রের বঞ্চনা নিয়ে কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। বাংলার মন জয় করবেন, গরিব লোকের টাকা লুট করে কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে তাদের কাজ করবার পরে টাকা? এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন, এর জন্য জেলে যাওয়া উচিত। এটা ম্যান্ডেটারি কনস্টিটিউশনে।